বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা ইতিহাসে নেট বা সেট তোমরা পরীক্ষা দিচ্ছ, যদি তোমরা পাস হয়ে থাকো নেট বা সেটে, তোমরা যারা নেটে জেআরএফের জন্য পরীক্ষা দিচ্ছ, তোমরা অবশ্যই এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে এই বইটার বিস্তারিত দিব, তোমাদের দেখাবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর অবশ্যই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখো, বইটা লেখক হলেন শুভেন্দু বিশ্বাস। দেখো, শুভেন্দু বিশ্বাস যিনি একজন জনপ্রিয় ইউটিউবার। তারপরে ওনার আরও বই আছে। কিছুদিন আগে একটা বই বেরিয়েছিল সেটের, প্রিভিয়াস ইয়ার আর এমসিকিউ সেট নিয়ে একটা বই, আর নেট সেটেরও পেপার 1 বই আছে। আর তোমরা এই বইটা তোমরা কত দামে পাবে, প্রথমে আসি দাম। তাহলে দেখো, তোমরা দাম, বইটার মধ্যে দাম লেখা আছে 420 টাকা। তোমরা ফ্লিপকার্টে তোমরা বইটা 220, 240 এরকম দামে তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা বইটা সরাসরি লেখক মহাশয়ের কাছ থেকে তোমরা যদি সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারো। বইটা পাঠানো মানে ব্যবস্থা আছে, কিছুদিন আগে দেখেছিলাম, এখনও দিচ্ছে নাকি জানি না। তাহলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোনটা করে তোমরা জেনে নিতে পারো, না হলে তোমরা ফ্লিপকার্টে তোমরা অর্ডার দিতে পারো। তাহলে দেখো বইটা কীরকম। দেখো, বিভিন্ন এই বইটা আছে দেখো ইউনিট ওয়াইজ অনুসারে। দেখো, আমাদের ইতিহাসের নেটের যেমন সিলেবাসে 10টা ইউনিট সেরকম সেটে থাকে। দেখো এরকম ইউনিট 1, 2, 3, 3টে ইউনিটে যেমন প্রাচীন ভারতের উপর, তারপরে 4, 5, 6 পর্যন্ত পুরো মিডিভেল, তারপরে 7, 8, 9 সেটা প্রায় আধুনিক ভারত, তারপরে 10 যেটা হিস্টোগ্রাফি পার্ট। তাহলে এরকম আমাদের 10টা ইউনিট আছে সিলেবাসে। তাহলে তোমরা যদি পারো, যারা এরকম করে ইউনিট ওয়াইজ সিলেবাসটা পড়ছো, ডিটেলস টেক্সট বুকটা পড়ছো, তোমরা টেক্সট বুকটা ভালো করে পড়লে তাহলে একটা ইউনিট হলো, তারপরে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। তাহলে সেই তুলনায় যেগুলি একসাথে আছে, তোমরা পুরো সিলেবাস শেষ করার পর তারপরে তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, সেই তুলনায় তোমরা এটা ইউনিট ওয়াইজ প্র্যাকটিস করতে পারবে, সেই তুলনায় একটা ভালো দিক। তাহলে দেখো, এটা ইউনিট 1। তাহলে দেখতে পাচ্ছ ইউনিট 1-এর 1 নম্বরের প্রশ্ন দেখো ইউজিসি নেট 2000 ডিসেম্বর 2019-এর প্রশ্ন। তারপরে দেখো ইউজিসি নেট জুনে 2019। তারপরে দেখো ইউজিসি নেট 2020। দেখতে পাচ্ছ সমস্ত দেখো প্রিভিয়াস ইয়ার 1 থেকে শুরু হচ্ছে। দেখো এরকমভাবে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখো তোমরা পুশ করেও দেখে নিতে পারো। দেখো, ব্রাহ্মী ইজ অ্যান এনসিয়েন্ট। দেখো এটা 2019-এর প্রশ্ন, সরি এটা 2023 রিসেন্ট এসেছে এই প্রশ্নটা, যে ব্রাহ্মীটা। তারপরে দেখো এরকম করে দেখতে পারো, দেখো আর্লিয়েস্ট এভিডেন্স, এটা মেহেরগড়। এরকম করে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্নগুলো আছে ইউনিট ওয়াইজ করে আকারে সাজানো। দেখো এরকম করে ইউনিট 1-এর দেখো 123 এখনও কিন্তু চলছে, দেখতে পাচ্ছ এগুলি দেখো সব ইউনিট 1-এর মধ্যে যা আছে। দেখো তাহলে এখানে দেখো কতগুলো প্রশ্ন, 131টা ইউনিট 1-এর কীরকম দেওয়া আছে, এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারের। তাহলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখলে বা কতগুলো পারছো তোমরা প্র্যাকটিস করলে, তাহলে তারপরে দেখো ইউনিট 1-এর যেমন এখানে কিছু প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে। তাহলে দেখো প্র্যাকটিস প্রশ্নগুলো কীরকম, দেখো আইডেন্টিফাই দ্য লিটারেরি সোর্সেস হুইচ মেনশন দ্য স্টোরি অফ রামগুপ্তা ধ্রুবদেবী। এই যে রামগুপ্তা ধ্রুবদেবী কাহিনী আমরা জানতে পারি কোন বই থেকে। দেখো অপশন এরকমভাবে কোনটা উত্তর হবে। তাহলে দেখো এরকম প্র্যাকটিস প্রশ্নগুলো খুব ভালো আছে। দেখো দ্য তামিল ভার্সন অফ রামায়ণ পপুলারলি ইজ নোন অ্যাজ। তারপরে দেখো এরকম প্রশ্নগুলো, প্র্যাকটিসের প্রশ্নগুলো যথেষ্ট মানের প্রশ্ন আছে, খুব সুন্দর। দেখো 214, 248, 284 অনেকগুলোই আছে। তাহলে দেখো এরকম দেখতে পেলে তোমরা 306 মানে 130, 132 পর্যন্ত তোমরা দেখলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তারপরে দেখলে কিছু প্র্যাকটিস প্রশ্ন। তারপরে দেখো এরকম উত্তরগুলো দেওয়া আছে। তাহলে তোমরা প্র্যাকটিস করলে এরকম ডাইরেক্ট দেখো সব উত্তর। তারপরে বইটা অ্যানালাইসিস, এরকম ধরে ধরে অ্যানালাইসিস আছে। দেখো প্রতিটা প্রশ্নের অ্যানালাইসিস আছে। কিছু বইয়ের মতো ওই 100টা প্রশ্নের মতো 10টা অ্যানালাইসিস আর 90টা অ্যানালাইসিস নেই, বা ধরো 30টা অ্যানালাইসিস আছে 70টা নেই, সেরকম না। দেখো সমস্ত প্রশ্নের অ্যানালাইসিস তোমরা পাবে। দেখো অ্যানালাইসিস, দেখো এরকম করে সমস্ত করে অ্যানালাইসিসগুলো এরকম আছে। দেখো প্র্যাকটিস প্রশ্ন মানে ওই ইউনিট 1-এ যেমন তোমরা দেখলে একটা ক্যাটাগরিতে আছে প্রথমে প্রিভিয়াস ইয়ারের যেগুলো নেটে আসা প্রশ্নগুলো, তারপরে আছে কিছু প্র্যাকটিস প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন প্র্যাকটিস করার জন্য, সেগুলোর অ্যানালাইসিস।
তারপরে এরকম করে দেখো 277, 300 যতগুলো আছে এরকম করে শেষ হলো ইউনিট 1। তারপরে দেখো ইউনিট 2, দেখো যেমন ইউনিট 2 এর প্রশ্ন আছে ইন দ্য মোরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন দ্য রিপোর্টার্স ওয়ার কল্ড, তাহলে এটা কোনটা হবে? প্রতিবেদক, যেটা প্রতিবেদক রিপোর্টার্সদের বলা হতো মোরিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে। তারপরে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। মেয়ের অরিজিনাল রেকর্ড অ্যাবাউট ইন্ডিয়া ইজ লস্ট, মেগাস্তিনিসের যে বইটা অরিজিনাল ইন্ডিকা, সেই বইটা হারিয়ে গেছে, মানে যেটা লুপ্ত হয়ে গেছে, কিন্তু বইটা আমরা কিছু উল্লেখ পাই সেই বইটা সম্পর্কে টিকা পাই। সেগুলো কোন কার 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 বইগুলো দেখো সমস্ত আছে প্রশ্নটা দেখতে পাচ্ছ। তারপর বিভিন্ন প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো কীরকম, দেখো প্রিভিয়াস ইয়ারে যেমন ইউজিসি নেট সমস্ত, দেখো ইউজিসি নেটেরই প্রশ্নগুলো দেওয়া। তাহলে তোমাদের নেটের প্রিভিয়াস ইয়ার তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস করা হচ্ছে ইউনিট ওয়াইজ অনুসারে। তারপরে দেখো প্র্যাকটিস প্রশ্ন, যেমন ইউনিট 2 এর এখানে কম আছে 51টা প্রিভিয়াস ইয়ারের নেটের। তারপরে কিছু প্র্যাকটিস প্রশ্ন, তারপরে দেখো সে এরকমভাবে উত্তর আছে। তারপরে এরকম করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত অ্যানালাইসিস ব্যাখ্যা বিস্তারিত আছে। বইটা আমার হাতে এসেছে অনেক দিন আগেই, আমি বইটা বিস্তারিতভাবে কিছু পড়েছি, প্রশ্নগুলো দেখলাম যে কীরকম ভুল আছে। বলতে গেলে ভুল সেরকম চোখে পড়লই না, অনেকটা অথেন্টিক, পুরোইটা অথেন্টিক বলতে গেলে 99% অথেন্টিক। তারপরে অ্যানালাইসিসগুলো খুব সুন্দর ভালো আছে। ড্রব্যাকটা আমি শেষে বলবো কোনটা আমার কাছে ড্রব্যাক লেগেছে। তারপরে দেখো ইউনিট 3, তারপরে দেখো ইউনিট 3 এরকম প্রশ্ন। তারপরে দেখো এরকম ইউনিট 4, মানে এরকমভাবে প্রতিটা এরকম দুটো ক্যাটাগরিতে আছে। তারপরে এরকম অ্যান্সার, তারপরে অ্যানালাইসিস। হ্যাঁ, যেটা আমার কাছে ড্রব্যাক লেগেছে বইটার মধ্যে, ড্রব্যাকটা হলো একটু লেখাগুলো মনে হলো দেখো একটু ছোটো ছোটো আছে, যে অনেক বইতে লেখাগুলো একটু বড়ো বড়ো থাকে, সেই তুলনায় ছোটো ছোটো। একটু বড় হলেও ভালো হতো, দেখতে শুধু সুবিধা হতো, কিন্তু সেটা কোনো সমস্যার মধ্যে পড়ে না, কারণ যত ছোটো ছোটো, কারণ দেখো অনেক প্রশ্ন একটা পেজের মধ্যে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। একটু বড় হলেও ভালো হতো, এইটাই জাস্ট, কিন্তু বোঝা যাচ্ছে, সেরকম অসুবিধা নেই। বইটার পেজ কোয়ালিটিটাও ভালো আছে, দেখো পেজ কোয়ালিটিটাও ভালো আছে। তাহলে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, প্রিভিয়াস ইয়ারও প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের সাথে প্রতিটা ইউনিট ধরে ধরে, তার সাথে কিছু ওই ইউনিটের আরও নানান প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখো ইউনিট 6 এরকম ইউনিট 6 তোমরা এরকমভাবে প্র্যাকটিস করলে দেখো প্রশ্নগুলো একটু পুশ করে তোমরা দেখে নিতে পারো। তারপরে প্র্যাকটিসের প্রশ্নগুলো দেখো নেট সেটের মানের প্রশ্ন, নেট সেটের মানের প্রশ্ন দেখো তোমরা পাবে। তারপরে দেখো এরকম বিস্তারিত ব্যাখ্যা, এরকম পুরো করে দেখো বইটা পেজ যথেষ্টই আছে, ছোট ছোট করে অনেক কিছু বইটার মধ্যে আছে। যেটা বললাম একটা ড্রব্যাক, যে লেখাগুলো একটু বড় হলে ভালো হতো, কিন্তু দেখো ছোটো ছোটো করে অনেক প্রশ্ন একটা পেজের মধ্যে হয়ে যাচ্ছে। 263 দেখো ইউনিট 10। তারপরে তোমাদের শেষে আরেকটা জিনিস, যেটা তোমরা ইউনিট 10-এর পরে এরকম সমস্ত তো আছেই, 10টা ইউনিটে ভাগ, কিন্তু 11 ইউনিট তোমরা দেখলে ওটা কীরকম ওটা তোমাদের দেখাচ্ছি। ইউনিট 10 তাহলে তোমরা অবশ্যই বইটা নিতে পারো। হ্যাঁ দেখো এক সেকেন্ড, দেখো এখানে তোমরা দেখলে চ্যাপ্টার কয়ে গেল, চ্যাপ্টার 12 বা প্রথমে একটু পেজে চলে আসি। ইউনিট 1-এর তোমরা যে দেখলে প্যারাগ্রাফে, যেটা 309 থেকে 335, আচ্ছা 309 থেকে 335 প্রশ্নগুলো আমিও নিজে প্র্যাকটিস করলাম, খুব ভালো লাগলো। আর অবশ্যই আমি নেট সেটে পাস আছি।
309। দেখো আমাদের যে প্যারাগ্রাফ অনুসারে যে প্রশ্ন আসে, দেখো এই প্যারাগ্রাফ অনুসারে তোমরা প্রশ্নগুলো পাবে। যেরকম এখন 2টো করে আসে প্রশ্ন, দেখো রিড দ্য প্যাসেজ, প্রথম প্যাসেজ পড়তে হবে, তারপরে উত্তরগুলো করতে হবে। কিন্তু আমাদের পেপার ওয়ানের মতো সমস্ত উত্তর থাকে না, কিছু আমাদের সাবজেক্টের ডেপথের উপর সেই অ্যান্সারগুলো করতে হয়, কিন্তু অনেক প্রশ্ন পাওয়া যায়। তাহলে দেখো এই প্যারাগ্রাফে যে আসা প্রশ্নগুলো তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারলে, দেখো দেখো আবার এখানে প্যারাগ্রাফ 40-এর, আবার তার উপর প্রশ্ন, দেখো তার উপরে প্যারাগ্রাফ। তাহলে এই পার্টটা তোমরা প্র্যাকটিস করতে পারবে, প্যারাগ্রাফে যে আসা প্রশ্নগুলো। একটা যখন ট্রেন্ড হচ্ছে যে 2টা প্যারাগ্রাফ মানে 10 নাম্বার তোমরা পাচ্ছ এখান থেকে, তাহলে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারলে তাহলে সেটা 11 নাম্বার আছে। আর যেটা লাস্ট ক্যাটাগরিতে ভাগ আছে, আরও কিছু প্র্যাকটিস প্রশ্ন লাস্ট ক্যাটাগরি, লাস্টে কিছু প্র্যাকটিস প্রশ্ন তোমরা দেখলে 10টা ইউনিটে ভাগ, তারপরে 11 নাম্বার যেমন প্যারাগ্রাফে আসা প্রশ্নগুলো সেগুলো আছে, তারপরে লাস্টে আরও শেষে প্র্যাকটিস প্রশ্নগুলো আছে। তাহলে আশা করি তোমরা এই বইটা অবশ্যই নিতে পারো, কারণ তোমরা যদি এরকম প্রতিটা ইউনিট ওয়াইজ তোমরা যদি পড়ো, মানে টেক্সট বুকটা তোমরা পড়ো, ধরো প্রথম ইউনিট পড়লে, তারপরে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করলে, সেকেন্ড ইউনিট, তৃতীয় ইউনিট, তো তোমরা এরকম করে সমস্ত পড়লে তারপরে প্র্যাকটিস করলে, তাহলে তোমাদের অবশ্যই প্রস্তুতি ভালো হবে আর তোমরা অবশ্যই জেআরএফ পাবে। তাহলে এই বইটা তোমরা অবশ্যই নিতে পারো, বেশি দাম না, দেখো তাহলে কম দামে অনেক কিছু তোমরা পাচ্ছ, তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে, কারণ সামনে আবার নেট পরীক্ষা বেশি দিন না। তোমরা অবশ্যই বইটা নিতে পারো। আর তোমাদের যদি অবশ্যই বইটা নিয়ে প্রয়োজন হয়, তোমাদের দেখালাম পিছনে নাম্বার আছে, লেখকের নাম্বার। আর অবশ্যই যদি তোমরা নিতে চাও, যদি তোমাদের লিঙ্ক লাগে তাহলে অবশ্যই আমি কমেন্টে দিব। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলের পাশে থাকো। আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ।